অসাধারণ ক্ষমতার কৌশল, অবশেষে পেলাম তোমাকে। তোমাকে পেলে আমি সাধনা করে অমর হয়ে যাব। ছোট বোন, দিদি, ছোট বোন, তুই গুরুর এই কৌশল চুরি করছিস কেন? আমি গুরুদেবের সবচেয়ে আদরের ছোট বোন। আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি, বুঝেছো? তোমার তাতে কি? তা নয় ছোট বোন, এই কৌশল গুরুর সবচেয়ে অমূল্য সম্পদ। তুই যদি ওটা নিয়ে যাস তাহলে গুরু রেগে যাবেন। দে ওটা আমাকে দে। সরো! শোনো তাহলে, তোমার গুরুদেব আর গুরু ভাইদের সাথে 10 বছরের সম্পর্ক, তাতে কি হয়েছে? ওরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তোমার জায়গায় আমি থাকলে না আশ্রম ছেড়ে চলে যেতাম আর ওই ভিখিরিদের ডেরায় ফিরে যেতাম। মরতে পারো না? গুরুকে আশ্রমে স্বাগত জানাই। লুসি, ওই নচ্ছারটা কোথায়? জানিস তো আমি ফিরেছি, তবুও পাত্তা নেই কেন? ছোট বোন কোথায়? বড় বোন আবার ওকে জ্বালাতন করেনি তো? চলো গিয়ে দেখি। এই রে, গুরুদেব আর গুরু ভাইরা ফিরে এসেছে। দিদি, আমায় মেরো না, আমি ভুল করে ফেলেছি। আর রাগ করো না আমার উপর। কিরে, এসব কি হচ্ছে? লুসি, তোর মন এতটা বিষাক্ত? ছোট বোনকে এইভাবে মারছিস? বড় দাদা, আমি লুকিয়ে গুপ্ত কক্ষে ঢুকেছিলাম। দিদির কোনো দোষ নেই। আমি তো গুরুদেবের অসাধারণ ক্ষমতার কৌশল চুরি করেছি। এটা কুমলুন পাহাড়ের সবচেয়ে শক্তিশালী দৈব কৌশল, আর এটা তোর হাতে কি করে এলো? কি হয়েছে? কি ব্যাপার? তুই গুরুদেবের কৌশল চুরি করেছিস? আমি করিনি। না না মেজ দাদা, এতে দিদির কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি গুরুদেবের কৌশল চুরি করেছি। সত্যি দিদির কোনো দোষ নেই। ও তো আমায় আটকাতে চেয়েছিল, আমি গোলমাল করছিলাম। ওর কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে ছোট বোন, তোকে ওর হয়ে ঢাকতে হবে না। আমি সব নিজের চোখেই দেখেছি। ও তোকে আঘাত করতে চেয়েছিল। তুই আমাদের সবচেয়ে আদরের ছোট বোন হোস। তুই গুরুদেবের কৌশল কখনোই চুরি করবি না। তুই বড় বোনের মতো নোস, যে মর্তলোকে ভিখারি ডেরা থেকে উঠে এসেছে। নির্লজ্জ বেহায়, শিক্ষা দীক্ষা নেই। মেজদা, আমি করিনি। চুপ কর দাদা, এই কথাটা তোর মুখ থেকে শুনলে আমার গা ঘিন ঘিন করে। না, সত্যি বলছি, আমি। পাপী কোথাকার, তুই এখনো মিথ্যে কথা বলছিস। এক্ষুনি নিজের ভুল স্বীকার কর, ছোট বোনের কাছে ক্ষমা চেয়ে নে। সেজদা, আমরা একসাথে বড় হয়েছি, তুমি আমায় চেনো। আমি সত্যি গুরুর জিনিস চুরি করিনি। অনেক হয়েছে লুসি। আগে তুই কুমলুং পাহাড়ে তবু বাধ্য আর অনুগত ছিলিস, কিন্তু দেখ তুই এখন কি হয়ে গেছিস। ছোট বোন আসার পর থেকে তোর আদর কমে যাওয়ায় তুই মিথ্যেবাদী হয়ে গেছিস না? নিচ কোথাকার, হিংসুটে, আর গুরুদেবের সম্পদ চুরি করার স্বপ্ন দেখছিস। ছোট বোনকেও আঘাত করেছিস। যদি আগে জানতাম তুই এমন, তাহলে গুরুদেবকে বললে তোকে আগেই বার করে দিতাম এখান থেকে। দিদি, আমায় ক্ষমা করে দাও, সব দোষ আমার। আমার এই আশ্রমে থাকা উচিত না, এই কাজ করা আমার উচিত হয়নি। আমায় ক্ষমা করো। জানো তো দিদি, আমি ছোট থেকে অনাথ, মা বাবা কেউ নেই। গুরুদেব আর গুরু ভাইরাই আমার সব। ওরাই আমায় পরিবারের ভালোবাসা দিয়েছে। তুমি রাগ করে আমায় তাড়িয়ে দিও না। ছোট বোন, লুসি, তুই কি ছোট বোনকে মেরে তবে শান্তি পাবি? শোন, তুই ছোট বোনের শক্তি সত্যি অনেকটাই কম। তুই ও মুখটা এভাবে নষ্ট করলে দাগ থেকে যাবে, তুই জানিস না? আমি করিনি, আমি সত্যি করিনি। ও মিথ্যে বলছে। চুপ কর। এত সব কিছুর পরও তোর কোনো অনুশোচনা নেই। ঠিক আছে, আজ থেকে আমি তোর সমস্ত সাধনা নষ্ট করে দিলাম। কুমলুন পাহাড়ে তোর মতো আর কোনো শিষ্য থাকবে না। গুরুদেব, আজ থেকে তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। সব ঋণ বন্ধন শেষ। গুরুদেব। চুপ কর।